আচ্ছা, অনেকে আমাকে কাছে প্রশ্ন করেন যে ভাই আমি পার্ট টাইম কিছু করতে চাই। লাইক ভাই আমি ৯টা ৫টা অফিস করি, এরপরে আমি সাপোজ ২-১ ঘন্টার কিছু একটা কাজ করতে চাই, বা ৩-৪ ঘন্টা লাগুক, আমি আমার বেতন আমাকে পোষাচ্ছে না, আমি এক্সট্রা আরো কিছু কাজ করতে চাই, তো পার্ট টাইমের কি কোনো সুযোগ আছে? আমি বললাম অভাব নাই। আপনি মার্কেট রিসার্চ করেনই নাই। মানুষ আপনাকে বলবে যে বিজনেস কোনো ব্যাপার না, আপনাকে মানে আপনি যে কোনো কিছু করতে পারেন। বাট একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা কি জানেন? আপনি ধরেন একা মই বেয়ে উঠতেছেন। ধরেন আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, ধরেন আপনার অফিসটা হচ্ছে ১০ তলা বিল্ডিং। এখন ১০ তলা বিল্ডিং এ আপনি যদি হেঁটে উঠেন, তাহলে কত টাইম যাবে? আপনার পরিশ্রম হবে, আপনার ক্লান্তি আসবে। আর আপনি যদি লিফটে ১০ তলা উঠেন, সময়ও কম লাগবে, প্লাস কি আপনার টাইমটা সেভ হবে, আপনার ক্লান্তি লাগবে না। তো আপনি যদি মানে চাকরির পাশাপাশি আপনি একটা ফুল টাইম জব করতেছেন এবং আপনি চাচ্ছেন যে আপনি পার্ট টাইম কিছু একটা করবেন, তো সেই ক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই ক্ষেত্রে করণীয়টা কি এবং কি করলে চাকরির পাশাপাশি ধরেন মাসে আরো ২০-৩০ হাজার টাকা ইনকাম করা যায়। তো আমি এটা নিয়ে একটা জরিপ করছিলাম। মোস্ট অফ দি পিপল সাইড দ্যাট টিউশনই করেন, কাঁচা টাকা পাবেন। আচ্ছা ভাই, টিউশনই করলে কতদিন করবেন? পার্ট টাইম মানে পার্ট টাইম। ধরেন আমি আজকে আমার খুব খারাপ লাগতেছে, আমি পারতেছি না, বাট আজকে আমার অফিস থেকে কাজটা কম ছিল, আমি কাজের পরে এখন একটু ভালো লাগতেছে, এখন একটু কাজটা করব। দিস ইজ কল্ড পার্ট টাইম। সো পার্ট টাইম বিজনেসের অনেকগুলো ফ্যাক্ট থাকে। তো আমাদের দেশে অনেক ছোট ছোট ভাই ব্রাদার আছে যারা পার্ট টাইম করে মাসে ভালো টাকা ইনকাম করতেছে। আমরা পারতেছি না। এর রিজন হচ্ছে কি জানেন? আমরা ডেডউড হয়ে যাচ্ছি। ম্যানেজমেন্টের ভাষায় ডেডউড কি জানেন? মানে কোম্পানির এমন একজন পার্সন যে যাকে দিয়ে আর কোনো প্রফিটেবিলিটি হচ্ছে না। কোম্পানি তাকে দিয়ে নতুন আর কোনো কিছু আউটপুট বের করতে পারতেছে না। হয়তো সে এককালে ১ লাখ টাকার সেলস করছে বা ১০ লাখ টাকার সেলস করছে, এখন আর সে ১০ লাখ টাকার সেলস করতে পারতেছে না। তো সে একটা ডেডউড, মানে মৃত শিকড় হয়ে গেছে। তো এই ব্যাপারগুলোতে এখন তো অনেক স্ট্রিক্ট কোম্পানিগুলো। তো এই লোকগুলোকে তারা যে কোনো উপায়ে ছাঁটাই করে দিবে। কিভাবে? হয় তাকে প্রেশার দিবে প্রচুর, কাজের চাপ দিবে, বা বদলি করে দিবে, এমন এক প্রত্যন্ত অঞ্চলে বদলি করবে যেখান থেকে আপনি স্বেচ্ছায় যেন চাকরি থেকে বের হয়ে যান। আই নো দ্য কর্পোরেট মানে পলিটিক্স। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ব্যাকআপ। ঠিক আছে, যে না, আমার ফার্দার কিছু একটা করতে হবে, আমাকে পার্ট টাইম কিছু একটা করতে হবে যাতে আমি আমার একটা ইনকাম সোর্স হয়। তো সেই ক্ষেত্রে আমি একটা স্টেপ নিয়েছিলাম, বাট পিপল ইজ নট রেসপন্ডিং। মানুষ যদি মানুষের নিজের পায়ে কুড়াল মারে, আমি কি তাকে বাঁচানোর? ব্যাপারটা বুঝেন। তো আমি একটা স্টেপ নিয়েছিলাম এরকম, যে একটা গ্রুপ থাকবে, গ্রুপটা আমি তৈরিও করছিলাম, বাট পিপল আর নট অ্যাক্টিভ। আমি বলছিলাম যে দেখে, আমরা একটা কাজ করি, সবচেয়ে সুন্দর কাজ এবং সবচেয়ে প্রফিটেবল ইনকাম সেটা হচ্ছে যে কি বলে, মুভি স্টার নিয়ে কাজ কর। যেমন স্টার গল্প করতেছে, স্টার গল্প আমি মনে করি বাংলাদেশের একটা টপ নচ বিনোদন, মানে সেলিব্রিটিদের নিউজ নিয়ে তৈরি করা একটা ভালো মানে ইউটিউব চ্যানেল। তো এই স্টার গল্পের মতো আমরা একটা ইউটিউব চ্যানেল করব, যেখানে জাস্ট আমরা বিভিন্ন সোর্স কাজে লাগায়, ধরেন বিভিন্ন মিডিয়া রিপোর্টস যেগুলো আছে ওগুলো দেখে দেখে আমরা জাস্ট ছবি টবি অ্যাড করে, ভয়েস অ্যাড করে আমরা ভিডিওটা পাবলিশ করে দিব। কারণ মানুষ এই ভিডিওটা ধুমায় দেখে। কোন মানে শাহরুখ খান কোন পার্টিতে গেল, আম্বানি সাহেবের বিয়াতে কি হইলো, সালমান খান কোন নতুন মুভি করবে, তারপর হচ্ছে মানে টাইগার শ্রফের বান্দরগিরি, এগুলা নিয়ে অল টাইম চর্চা হয়। বাংলাদেশের মুভি কি অবস্থানে আছে, চরকি কি মুভি লাস্ট রিলিজ দিতেছে, বা কোন কোন মুভি সামনে আসতেছে, মেয়ে জামিনের একটা মুভি আসতেছে, নো হাই। সো তাদের কথা হচ্ছে ভাই কয় টাকা ইনকাম হবে ইউটিউব থেকে? আরে ভাই আপনি জানেনই না কিভাবে ইনকাম হবে। যখন আপনার ইনকাম তো এখানে হবে না। আমি আবারও বলতেছি, এখন আপনি ভুলে যান ইউটিউব ফেসবুক থেকে সোলো ইনকাম করা। রিজন হচ্ছে, আপনি যদি সোলোতে করেন তাহলে আপনি সিঁড়ি বায়া বায়া আপনি উপরে উঠতেছেন। আর যদি আপনি গ্রুপে কাজ করেন তাহলে আপনার কাছে একটা লিফট আছে, সেই লিফটে করে আপনি নিচতলা থেকে 10 তলা ইজিলি উঠতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল যদি ভালো গ্রো করে 10 জনের কোলাবোরেশনে, তাহলে কি হবে? ধরেন সাপোজ আমি স্টার গল্পের মতো একটা রেফারেন্স দিয়ে আমি এরকম একটা ইউটিউব চ্যানেল করলাম। কারণ এটা তো সবাই করতে পারে, এটা তো কোনো বিধিনিষেধ নাই। আমি করলাম, করার পরে 6 মাসে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা এখানে অ্যাট এনি কস্ট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আনবো, আমরা ওইভাবে ডেডিকেটেড থাকবো। আচ্ছা, 6 মাসে আমরা প্রজেক্ট প্ল্যান সব আমার কাছে রেডি। আমরা এটা করে দেন কি করব? আমরা বিভিন্ন স্পন্সরের কাছে যাব। আপনি দেখবেন এখন যে নিউজগুলো আসে, যমুনা টিভি বলেন, নিউজ 24 বলেন, সময় টিভি বলেন, দেখবেন 4 মিনিটের একটা নিউজ বা 3 মিনিটের নিউজ বা 2 মিনিটের নিউজ, এর মাঝখানে নগদ, বিকাশ বা অন্যান্য একটা কোম্পানির জাস্ট
5 থেকে 10 সেকেন্ডের একটা অ্যাড তারা টুক করে পুশ করে দেয়, সেটা যে নিউজই হোক। তারা ওই 3 থেকে 5 থেকে বা 10 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড তারা প্রমোট করে দেয়। তো আমাদের টার্গেট থাকবে আমরা ওদের স্পন্সরশিপটা আমাদের এই ভিডিওতে আনবো। নাম্বার 1, এইটা একটা ইনকাম, এবং এটা হিউজ ইনকাম। তারা যখন দেখবে যে একটা ভিডিওতে প্রায় ধরেন 10 লাখ মানুষ দেখতেছে, তারা ওইখানেই মার্কেটিং করবে, তারা অন্য কোথাও মার্কেটিং করবে না। এইটা একটা প্লাস পয়েন্ট। এবং তারা অ্যাডভার্টাইজমেন্টে হিউজ পরিমাণ অ্যামাউন্ট তারা ইনভেস্ট করে। আপনারা হয়তো জানেন না, বাট আমি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি নিয়ে কাজ করছি, আই নো। নাম্বার 2, মানে মার্চেন্টাইজ সেল করা। সিম্পল ভাবে বুঝাই, ধরেন আমরা রেসলিং দেখছি না, আচ্ছা রেসলিং এর জন সিনার টি শার্ট কয়জন কিনছেন? হয়তো এখন জেনজি আছে, বাট আমরা জন সিনার টি শার্ট আমার কাছে খুব ফেভারিট ছিল, অনেকে মার্চেন্টাইজ হিসাবে এগুলো সেল করছে। টি শার্ট জন সিনা, আন্ডারটেকার, কেইন, তারপর হচ্ছে ট্রিপল এইচ, স্টেন কোল্ড, স্টিভ অস্টিন, ঠিক আছে, শন মাইকেল, এই টি শার্টগুলো সেল করছে। ইভেন মানে ইউএসএ তে ওরা এগুলো সেল করে, মার্চেন্টাইজ প্রোডাক্ট। দেন তারা কি করে, এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় প্রমোট করে। এখন তো নেটফ্লিক্সে নিয়ে যেতেছে, ঠিক আছে। যাই হোক, তারা এইসব জায়গায় ইনভেস্ট করে যে না, এখানে আমার ইনভেস্ট করলে আমার প্রচুর মানুষ দেখবে, আমার এখান থেকে প্রচুর সেলস হবে। ব্যাপারটা বুঝেন? তো সাপোজ আমি 10টা, সাপোজ ধরেন বাংলাদেশের 10টা রেপুটেটেড, অলমোস্ট মোটামুটি রেপুটেটেড যারা অনলাইনে টি শার্ট সেল করে, জামা সেল করে, বা ঘড়ি সেল করে, বা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন হ্যান্ড গ্লাভস, হাত ধোয়ার যে গ্লাভসগুলো আছে, এগুলো সেল করে। তাদের কাছে অ্যাপ্রোচ করবো যে আমার এখানে আপনারা অ্যাড প্রমোট করেন, আপনাদের সেলস বেড়ে যাবে। কীভাবে পারবে? ওটা আমাদের এসইও টিম সামাল দিবে। তো আমার টার্গেট থাকবে ওইখানে আমার মার্চেন্টাইজ সেল করা, আমার ইউনিক কিছু প্রোডাক্ট সেল করা। হইতে পারে সেটা গ্যাজেট, হইতে পারে সেটা মোবাইল, হইতে পারে নতুন একটা ডিজিআই এর মাইক, হইতে পারে সেটা একটা ডিজিআই ড্রোন, হইতে পারে সেটা নতুন একটা কোম্পানির অ্যাকশন ক্যামেরা, যে কোনো কিছু হইতে পারে। মানুষ এখন চিন্তা করে ভার্চুয়ালি কিভাবে ইনক্রিজ করা। সো লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি, হ্যাঁ লাস্ট প্লিজ। আমি পোকো ফোন কিনছিলাম, পোকো F1। এটা ফ্ল্যাগশিপের নামে আমার স্টিল মনে আছে, সোহাগ 360 ডিগ্রি, মানে সোহাগ ভাই, সে এইটা নিয়ে খুব সুন্দর একটা রিভিউ দিছিল। এবং আমি এই লোকটাকে ট্রাস্ট করি, রিজন বিহাইন্ড ইট, এই লোকটা সলিড ইনফরমেশন দেয়, নট যে এটা আমার এটা মানুষকে চাপাবাজি করে সেল করতেই, মানে আমার মানুষকে কেনাইতে হবে এরকম না। সে বলে দেয় এটা গুড, এটার গুড পার্ট, এটার ব্যাড পার্ট। তো সে ওইখানে থাম্বনেল দিছিল হাতির দামে, মানে কি বলে এটাকে, হাতির দামে, এরকম একটা তার থাম্বনেল ছিল, মানে হাতির দামে মোবাইল পেতেছি, মানে কম টাকায়, ঠিক আছে, মানে ছাগলের দামে হাতি পেতেছি এরকম। তো ভুল হইতে পারে ভাই, তারপর একটু দেখে নিন, ঠিক আছে। বাট মানে ব্যাপারটা ছিল পোকো F1 এর যে আসল মার্কেট প্রাইসটা, ওইটা হচ্ছে প্রাইস 70,000, 70,000 টাকার মতো। এবং ওইটা তখন ফ্ল্যাগশিপে দিতেছিল মাত্র 30,000 টাকা। এবং ওইটা দিছিল রিও নামের একটা বসুন্ধরা সিটির একটা দোকান। কিছু মানে ইনফরমেশন থাকতে পারে, বাট আমি বলবো সোহাগ ভাইয়ের ইউটিউব চ্যানেলে যান, দেখেন, আপনারা বুঝতে পারবেন। তো আমি ইনস্ট্যান্ট, তখন রোজার মাস, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ওইখানে গিয়ে দেখি যে মানুষ ধুমায়া সেল মানে কিনতেছে পোকো F1। আমি লাইনে দাঁড়ায় আসি, সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ না কেউ মানে কারো না কারো রেফারেন্সেই মোবাইলটা কিনতে আসছে, ঠিক আছে। তো এর মানে আমি কি বলতে চাচ্ছি? এর মানে বলতে চাচ্ছি, সোহাগ ভাইকে যারা যারা ট্রাস্ট করতো, ওই যে রিও যে দোকানটা আছে, ওরা ট্রাস্ট করছে, তারা তাকে স্পন্সর করছে, অবশ্যই তাকে টাকা দিছে, বা ফ্যাসিলিটি দিছে, বা মোবাইল দিছে, কিছু তো দিছে, তারা হলে সে প্রমোট করতো না। তো তার পিছিয়ে মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট খরচ করছে, সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, আই ডোন্ট নো। বাট 3 লাখ টাকা ইনভেস্ট করে তারা ওইখানে ধরেন মানে অ্যাপ্রক্সিমেট 5 থেকে 1,000 প্রোডাক্ট মিনিমাম তারা সেল করছে, এটা আমার ধারণা, ঠিক আছে। কারণ আমি গিয়েই দেখি যে লাইন দাঁড়ায় রয়েছে, এবং তারা স্টক আউট, তারা ফোনে বলতেছে ভাই পোকো F1 থাকলে দিয়ে যান, মানে তাদের কাছে নাই, তারা আউটসোর্সিং করতেছে অন্য দোকান থেকে। ব্যাপারটা বুঝে। সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইসব স্পন্সর আনবো, যে না আমার এখানে এটা চলতেছে, এই ওয়েবসাইটে তারা সেল করতেছে এই মোবাইলটা, আপনারা ডিসকাউন্টে কিনে নেন। মানুষ হাংরি, মানুষের এখন সময় নাই নিউ মার্কেটে গিয়ে মানে জামা কাপড় কেনা, মানুষ অনলাইনে দেখে, অনলাইনে কিনে। কমার্স ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম অফ বেটার দেন কমার্স, ঠিক আছে। মানে মানুষ ফেসবুকে যা দেখে, ভালোভাবে দেখাতে পারলে সেটা সেল হয়ে যাবে, দ্যাটস ইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা বিজনেস করতে চান, বিজনেস করতে হবে আপনাকে, কারণ কি টুডে অর টুমোরো আপনি এই চাকরির টাকা দিয়ে আপনার সংসার চালাতে পারবেন না। আপনি লিখে রাখতে পারেন এই ডেট দিয়ে, যে শুভ ভাই এই কথাটা এই ডেটে বলছিল। এই টাকা দিয়ে আপনার সংসার চলবে না যদি না আপনি ঘুষ নেন, বা দুর্নীতি করেন, বা ইলিগাল ওয়েতে ইনকাম করেন। চলবে না আপনার ফ্যামিলি, 5 বছর পরে এই ফ্যামিলি চলবে না। আপনাকে বিজনেস নিয়ে ভাবতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা আমার কথা না, এটা অনেক বড় বড় মানে মানুষের কথা।
মার্ক জাকারবার্গ, সে ইঞ্জিনিয়ার, সে তো চাইলে একটা ইঞ্জিনিয়ার ফার্ম করতে পারতো, সে সেটা না করে সে ফেসবুক তৈরি করছে। এখন তার ফেসবুকে মানুষ বুস্ট করে মানে পণ্য সেল করতেছে, তার তো লাভ হইতেছে, তাই না? ইলন মাস্ক ইঞ্জিনিয়ার, সো সে তো ইঞ্জিনিয়ার, একটা কোম্পানিতে ঢুকে 1 লাখ টাকার ইনকাম করতে পারতো, সেই 1 লাখ টাকার কথা চিন্তা করে নাই। সে চিন্তা করছে যে আমি 1,000 কোটি টাকা বা $1 বিলিয়ন কোম্পানি বানাবো। সে আজকে ওইখানে আছে। সো আপনি নাই, এটা আপনার ব্যর্থতা। আপনি আপনার ফিউচার জেনারেশনের জন্য, আপনার সন্তানের জন্য কিছু করে যেতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার সন্তান একটা ভালো ভার্সিটিতে পড়তে পারবে না, সেটা আপনার ব্যর্থতা। দিস ইজ দ্য ফ্যাক্ট। সবকিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিলে হবে না, বাস্তবতাটাকে একটু মাথায় নিয়ে কাজ করতে হবে যে না, কি করলে আমার সামনের ফিউচারে আমার ইনকামটা আরেকটু বাড়বে, আমার সংসারটা আরেকটু ভালো হবে। এটা যদি না ভাবেন তাহলে ভাই ঘুমায় পড়েন, আরামের ঘুম, রাতে ঘুমাবেন টেনশন নিয়ে, দিনে উঠবেন ফার্স্টেশন নিয়ে। ঘুম থেকে উঠে দেখবেন যে টাকা স্যালারি পাইছে মাস শেষে, এই টাকা শেষ, এখন আমি কেমনে চলবো, ধার দেনা করে চলতে হবে। এবং লাইফ ইজ গোয়িং অন, এইভাবেই আপনি লাইফ শেষ করবেন। এবং মানে লাইফের শেষে দেখবেন যে আপনার নট আপনার সন্তান, নট আপনার প্যারেন্টস, কেউ হ্যাপি না। কারণ মানি ফ্যাক্ট, মানি ছাড়া আপনাকে কেউ কদর করবে না, নোবডি উইল রেসপেক্ট ইউ, নাথিং এলস। সো ইনকাম মানি, মানি ইনকাম করলে অটোমেটিকলি মানুষ রেসপেক্ট করবে, হয় সম্মানে নাহলে ভয়। থ্যাংক ইউ সো মাচ।